পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাজধানী ইসলামাবাদের তরলাই এলাকায় ধর্মীয় প্রাঙ্গণে হঠাৎই জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কাজ শুরু করে। আপনারা দেখছেন আবারও বিস্ফোরণে 15 জনের মৃত্যু। পাকিস্তানে ফের বিস্ফোরণে ভয়াবহ বিস্ফোরণ। জানা গেছে এই বিস্ফোরণের জেরে জুম্মার নামাজে বিশাল বিস্ফোরণ ঘটে ইসলামাবাদে এবং বেশ কিছু কয়েকজন কিন্তু আহত হয়েছেন এই বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে 15 জনের মৃত্যু এবং আহত হয়েছে অন্ততপক্ষে 60 জন। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ফের বিস্ফোরণ পাকিস্তানে, যেখানে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে বেশ কিছু গোটা এলাকা জুড়ে কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। একাধিক মানুষ এই বিস্ফোরণের জেরে কিন্তু আহত হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইমার বারগাব এলাকা এবং তার আশেপাশে এলাকা ঘিরে ফেলেছে এবং গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত সরকারিভাবে 31 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তারপরে আহত হয়েছেন প্রায় 60 জন। ফের বড়সড় বিস্ফোরণ পাকিস্তানে, 15 জনের মৃত্যুর খবর, আহত হয়েছেন প্রায় 60 জন। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কিন্তু রীতিমতো কেঁপে উঠেছে। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জুম্মার নামাজে বিশাল বিস্ফোরণ ইসলামাবাদে, যে খবরের দিকে আমরা নজর রাখছি। ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের বেশ কিছু এলাকা, যেখানে বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় মানুষ আতঙ্কে কিন্তু রয়েছে। বিস্ফোরণে 15 জনের মৃত্যুর খবর এবং আহত হয়েছেন প্রায় 60 জনের মতো। আহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। আবারও পাকিস্তানে বিস্ফোরণ, যেখানে 15 জনের মৃত্যুর খবর উঠেছে, আহত হয়েছেন প্রায় 60 জন। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণ ঠিক কিভাবে হলো, এর পিছনে ঠিক কি রহস্য রয়েছে? সত্যজিৎ, দেখো, তুমি জানো গত কিছুদিন থেকে কিন্তু অশান্ত রয়েছে পাকিস্তান। একদিকে বালুচিস্তান, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হচ্ছে। শুধু একটাই, যে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায় এবং সেই যে বিক্ষোভ বারবার যাতে ছড়িয়ে পড়ছে। এবং শুধু চায়নার প্রিয়কে পাক অধিকৃত কাশ্মীর, সেখানে কিন্তু একই রকম বিক্ষোভ রয়েছে। এবং গত কয়েকদিন থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বিশেষ করে বালুচিস্তান, যেখানে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটছে এবং পাক আর্মির সঙ্গে বালুচিস্তান আর্মির সঙ্গে লড়াই কিন্তু চলছে। এবং পাশাপাশি রয়েছে খাইবার পাখতুনখোয়া এবং তেহরিকে তালিবান। ফলে স্বাভাবিকভাবেই এই পাকিস্তান যে অস্থিরতা পরিস্থিতি ছিল, সেটা বিভিন্ন ভাগে ছিল। কিন্তু আজ যে ঘটনাগুলো, তা হচ্ছে রীতিমতো লাহোরে বিস্ফোরণ হলো এবং রীতিমতো জুম্মার নামাজ, শুক্রবার জুম্মার নামাজ চলছিল। সেই নামাজের মধ্যেই কোথাও যে ঢুকে পড়ে এক আত্মঘাতী বিস্ফোরণ এবং ঢুকে একদিনেও নিজেকে উড়িয়ে দেয়। ঠিক তেমনই নিহত হয়েছে প্রায় 31 জন এবং আহত হয়েছেন বহু। এই যে আত্মঘাতী বিস্ফোরণগুলো ঘটে, তুমি জানো একের পর এক বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই প্রশিক্ষণটাই দেওয়া হয় এবং সেইভাবেই তারই কিন্তু, অর্থাৎ যে পাকিস্তান বলা যায় যে আত্মঘাতী বিস্ফোরকের একটা চাতা বলা যেতে পারে, তাদেরই প্রতিষ্ঠাতা পাকিস্তানের জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠন তাদের হাতেই যেন পাকিস্তানের এই মৃত্যুঘণ্টা বাড়ছে, যেখানে একদিকে খাইবার পাখতুনখোয়া, অন্যদিকে বালুচিস্তান, পিওকের পাক অধিকৃত কাশ্মীর তো রয়েছে, এমনকি তেহরিকে তালিবান। ঠিক তেমনই পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাহোরে বিস্ফোরণ ঘটনা, যার ফলে মৃত্যু হলো 31 জনের। একদমই সত্য যে তুমি যেমনটা জানালে, সেখানে আত্মঘাতী বিস্ফোরণ একদিকে রয়েছে বালুচিস্তান এবং বিভিন্ন এই জঙ্গি সংগঠনগুলোর প্রভাব পড়তে পারে। এই পাকিস্তান সরকার এই বিষয়টি নিয়ে ঠিক পরবর্তীতে কি প্রতিক্রিয়া নিতে পারে, বা তারাও কি পাল্টা বিস্ফোরণ বা পাল্টা এরকম কোনো ঘটনা করতে পারে বলে জানা যাচ্ছে? কি মনে হচ্ছে সত্যজিৎ? দেখো, পাকিস্তানের হাতে কোনো কিছু কন্ট্রোল নেই এই মুহূর্তে। তার কারণটা পাকিস্তানের সরকার অবশ্যই। কারণ তুমি জানো, আমরা যদি দেখি পাকিস্তানের ইতিহাস, কোন রাষ্ট্র বা কোন সরকারই কিন্তু তার কার্যকালের মেয়াদ 5 বছর পূরণ করতে পারেনি। সেটা লিয়াকত আলী ভুট্টো হোক বা বেনজির ভুট্টো হোক বা নওয়াজ শরীফ হোক, প্রত্যেক সরকারই যখন কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিরোধ বেঁধেছে, তখনই তার পতন অনিবার্য হয়ে উঠবে। এবং ঠিক সেই কারণে এই যে সেনাবাহিনী, এই যে বারবারান্ত বা যদি বলো, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সমন্বয়। এবং আইএসআই, যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, তারাই যে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে রাখে, তা কিন্তু পরিষ্কার। ফলে এই জঙ্গিদের লালন পালন করা বা মদত দেওয়া বা ভারতদের কার্যকলাপ যে প্রয়াস চলে আসে, সেই প্রয়াসেরই কিন্তু বলি হচ্ছে পাকিস্তান। এবং দেখো যেভাবে জঙ্গিদের মদত দিয়ে তাদেরকে শক্তিশালী করে তুলেছে, তারা যাতে
আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে বা তারা যে আত্মঘাতী বিস্ফোরণের প্রশিক্ষণ নিচ্ছে সেটাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর যার ফলে এই যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা পিওকের মতো অবস্থা তৈরি হয়েছে, যেখানে রীতিমতো পাকিস্তান আর্মির সঙ্গে সেনাবাহিনীর লড়াই ছিল পাকসেনার। এবং বারবার আমি এর আগে আমরা দেখেছি বালুচিস্তানে পাকিস্তান লাহোরের যে জাফর এক্সপ্রেস, সেই জাফর এক্সপ্রেসে কিন্তু কিডন্যাপ করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি এবং সেখানে সাধারণ মানুষ, শিশু এবং বৃদ্ধদের ছেড়ে দিলেও পাকিস্তানের আর্মি এবং পুলিশের যারা ছিল সেই জাফর এক্সপ্রেসে প্রত্যেকে কিন্তু খতম করে বালুচিস্তান লিবারেশন আর্মি। ফলে সেনার সঙ্গে তো বালুচিস্তান আর্মির লড়াই কিন্তু চলছে এবং পরে খাইবার পাখতুনখোয়া রয়েছে। ফলে পাকিস্তানের সেনা বা পাকিস্তান সরকারের কন্ট্রোলে কিন্তু নেই। আর যার ফলে কিন্তু বিভিন্ন জায়গাতে শক্তিগুলো মাথা ঝাড়া দিচ্ছে এবং যে তেহরিক তালিবান গত কিছুদিন থেকে তো আফগানিস্তানের সঙ্গেও কিন্তু লড়াইটা চলছে। আর ঠিক সেই কারণেই আজকের যে বিস্ফোরণের ঘটনা হলো, যে পাকিস্তান পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাতে তেহরিক তালিবানের এক জঙ্গি যিনি আত্মঘাতী বিস্ফোরণ নিয়ে ওই জুম্মার নামাজের মধ্যে ঢুকে পড়েন এবং নিজেকে উড়িয়ে দেন, পাঠান, যার ফলে প্রথম আরো মানে পুরোটাই পাকিস্তান সরকারের সেনাবাহিনীর বা পুলিশ প্রভৃতির কন্ট্রোলে নেই। তা কিন্তু পরিষ্কার। এখন এরপরে পাকিস্তান কি পারবে নিজেদের ধরে রাখতে নাকি টুকরো টুকরো হয়ে যাবে সেটাই দেখা। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি তাহলে পাকিস্তান নতুন দেশ চাওয়ার দাবিতে আন্দোলন দীর্ঘদিন ধরে করছে। পাখতুনখোয়া একই পথে এগোচ্ছে এবং পিওকে পাক অধিকারের কাছে দাবি তুমি জানো। ফলে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। আমরা জানি না পাকিস্তান নিজেদের কন্ট্রোল করতে পারবে কিনা। ধন্যবাদ সত্যজিৎ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, একেবারে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তান এবং যেমনটা জানা যাচ্ছে যে এটি মূলত একটি আত্মঘাতী বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফের পাকিস্তানে এই বিস্ফোরণের জেরে পরবর্তীতে পাকিস্তান সরকার ঠিক কি প্রতিক্রিয়া নেবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। বিস্ফোরণে শব্দে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জানা গিয়েছে বিস্ফোরণের জেরে 15 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং আহতের সংখ্যা 60 জন এবং এই আহতের সংখ্যা কিন্তু পরবর্তীতে আরো বাড়তে পারে বলেই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। এবং জুম্মার নামাজে বিশাল বিস্ফোরণ ঘটেছে ইসলামাবাদে, যেখানে এই বিস্ফোরণের জন্য গোটা এলাকা একদম আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি গোটা এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল। কিন্তু প্রশ্নের বিষয় হলো যে এখানে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ কিনা, এর পিছনে ঠিক কি রহস্য রয়েছে। কারণ বিগত কিছুদিন যাবতই কিন্তু পাকিস্তানের সঙ্গে অন্যান্য জায়গার কিন্তু এই বিস্ফোরণের জেরে একদম আঁটোসাঁটো পরিস্থিতি রয়েছে। সেখানে পরবর্তীতে পাকিস্তান সরকার ঠিকই প্রতিক্রিয়া নেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।